কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি খবর জানাতে কারণ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেক আনিস। সাদিয়া, বাজারে যে পণ্যের দাম বেড়েছে সেই পণ্যের আমদানিতে কোনো ঘাটতি রয়েছে কিনা? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন যে নিত্যপণ্যের বাজারে আসলে ঊর্ধ্বগতি এখন পর্যন্ত কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। এই ঊর্ধ্বগতির বাজারে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে তারা বাজারে যখন আসছেন আসলে চাহিদা অনুযায়ী যে পরিমাণ টাকা নিয়ে আসছেন তার অর্ধেক জিনিস কিনে তাদেরকে ঘরে ফিরতে হচ্ছে, কারণ এত বেশি দাম জিনিসপত্রের যে আসলে তারা পুরোপুরি কিনে ঘরে ফিরতে পারছেন না। আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন সবজি বাজারে আছি, দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি অবাক করার মতো অবস্থা যে কালকেও যে কাঁচামরিচ 120 টাকা কেজিতে বিক্রি হয়েছে সেই কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। এছাড়া পেঁপে, বেগুন সহ আরও বেশ কিছু, কচুরলতি সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে বাজারে। আর ডিমের দাম বেড়েছে হালিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত। 40 টাকা হালি বিক্রি হতো সেই ডিম এখন 55 থেকে 60 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ মাংসের দামও কিন্তু বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে আসলে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আসলে সরবরাহ ঠিকই আছে বাজারে, কিন্তু আড়ত থেকে আসলে বেশি দামে কিনতে হচ্ছে বলেই কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছে তাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটি আসলে তারা জানাচ্ছেন। এছাড়া আমরা মশলার বাজার ঘুরে দেখেছি। কুরবানি ঈদের আরও বেশ খানিকটা বাকি আছে, কিন্তু তারা সেই কুরবানি ঈদকে অজুহাত দেখাচ্ছেন যে কুরবানি ঈদের আগে আসলে দাম বেড়েছে বিভিন্ন মশলার দামে। এছাড়া তারা বলছেন যে আড়তদার যারা আছেন তারা ডলার সংকটকে অজুহাত দেখাচ্ছেন, সেই কারণে তাদেরকে বেশি দামে যেহেতু কিনতে হচ্ছে তারা আসলে দাম কমাতে পারছেন না। তো ফাতিমা, এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।